পাকিস্তানের একটা মেয়ে 112 বছর বয়স, পাকিস্তানের একজন নারী 112 বছর বয়স, 112 বছর বয়সও মানুষের আরমান কেমন হয় কথাটা বুঝাইতে যে আপনাকে বলছি। 112 বছর বয়সের মহিলা, আচ্ছা ভাই এই টনটনে হয়ে থাকবে না, শুকিয়ে জমা হয়ে যাবে, চামড়াগুলো জমা জমা হয়ে গেছে, মুখখান শুকিয়ে ছোট হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, সাইজে টেনে ছোট হয়ে গেছে, তারপর গলাতে একবারে বড় নেকলেস দিয়েছে, গলাতে একটা নেকলেস দিয়েছে, ঠোঁটে ঠোঁট পালিশ দিয়েছে, কানের দিয়েছে, লাখের দিয়েছে, আর সুন্দর করে সিথা পাটি দিয়ে এমন সুন্দর সাইজ আছে। আর ফের ওই বিয়েতে যেরকম লাল ওড়নাগুলো পরে ওর শখ সারা জীবন ওরকম সাজ করে থাকবে। 112 বছর, যখন 12 বছরে ছিল তখন কিরকম লাগতো, কার 112 বছরে কিরকম লাগবে। আচ্ছা যতই সাজুক এখন কি আরো কে মানাইবে? মিডিয়াওয়ালা হাইসে ওড় পাই না, কইছে আচ্ছা তুই এই বয়সে এরকম করে সাজিস কেনে? কইছে হ্যাঁ শখ, আমি সব দিন সাজছি। বলেন তো মানুষের আরমান কোনোদিন কমে না। 112 বছর বয়স যদি বাবার হয়ে যায়, জানছি বাবা আর সময় নাই, তারপর বাবার চিকিৎসা করে না করে না করে না করে না। আর যদি না করে, আপনি আমি যদি 112 বছর বয়সে পড়ে যাই, আর আমার বেটা আপনার বেটা যদি চিকিৎসা না করায়, আমার এলাজ পানি করবে না তারা রে। ওরও আরমান আছে বাঁচার। 110 বছর, 80 বছর, 90 বছরের বয়স্ক লোক, আচ্ছা ইয়ার জমি জামার সাথে কি মতলব? ওরও আরমান আছে না নেই? জানছে যে এখন জমি জামা আমার লয়, আমার বেটার আর পোতার, তারপরে দেখেন কি বলবে। পোতারাকে রাইগে বলছে একটু মাঠের দিকে না যাইতে, কি বলবে? আবে বাটটা বসে বসে খালি গিলতে পাবে, আবে বাট ঘাটের দিকে যাবি, পাট গালাকে মুড়ে শাক তুলে নিলে, পাট গালার মুড়ে শাক তুলে নিলে তো ঘরে বসে। 100 বছর 80 বছর বয়সের মানুষও আরমান থাকে, তারও এখনো সাদ আছে, মনে বাঁচবে, জমির ওপরে মায়া আছে, টাকার ওপরে মায়া আছে, ভালোবাসা আছে। ওই রকমই আওলাদের ভালোবাসা, সন্তানের ভালোবাসা মা বাবার ওপরে থাকে। 180 বছরের যদি বয়স হয়ে যায়, তারপরও দেখছি মরবার সময় হয়েছে, তবুও ডাক্তার ডাকবে না, ডাকবে না। যতক্ষণ শ্বাস বেরিয়ে না যাচ্ছে অতক্ষণ পর্যন্ত ইলাজ করবে, যতদূর সম্ভব ওর পক্ষে, যতটা ওকে আল্লাহ দিয়েছে করবে। একটা লোক ওইরকমই বয়স্ক লোক পড়ে আছে, তোকে চিকিৎসার জন্য ডাক্তার ডেকে নিচ্ছে। তো ডাক্তার এসে যদি দেখছে তো একটা লোক, মানে যে লোকটা আছে ওই মুক্ত পড়ে আছে, ওর পৈথানে একটা লোক বসে আছে। কইছে তুমি কে জি? নেই মুঝে नहीं चाहिए। কইছে তুমি কে জি? কইছে আমি আজরাইল, আমি আজরাইল। কইছে ওখানে কিনে বসে আছো? কইছে আর একটু সময় আছে তার লেগে, পৈথানে বসে আছি আর একটু সময় আছে তার লেগে। যদি সিথানেই বসে যায় তাহলে এর আর সময় নাই। এই ডাক্তার সাহেবের কথাটা বেরেনে কিন্তু উঠে গেছে যে সিথানে যদি আজরাইল বসে যায় তাহলে আর সময় নাই, পৈথানে যদি থাকে তাহলে কিছুটা সময় আছে। এবার কিছুদিন পরে ডাক্তার সাহেবের কাছে আজরাইল চলে এসছে। ডাক্তার সাহেব জুয়ান আছে আর ওর টাইম কিন্তু হয়ে গেছে, তো আসবি তো। আজরাইল চলে এসছে ওই রূপী। এবার আসছে যখন ওর সিথানে বসছে, ওর কথাটা মনে পড়ে গেছে, আরে আজরাইল তো বলেছিল যদি সিথানে বসি তাহলে সময় নাই, আর পৈথানে বসি তাহলে পরে সময় আছে। তখন লক্ষ লক্ষ করে পা ঘুরেছে আজরাইলের দিকে, ওকে পৈথান বানাইছে। সিথানে আজরাইল ছিল কিনা, তো এখন আজরাইলকে ঠগাইবে কি যে টাইম বাড়াইবে, তার লেগে লক্ষ লক্ষ করে পা ঘুরেছে আজরাইলের দিকে। আজরাইল বলছে থাম, আমার সাথে পাকামি করবি। এবার যখন আজরাইলের দিকে পা করছে, আজরাইল উঠে সিথা নেই। এবার আজ যখন এদিকে তখন ঘুরছে এদিকে 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 এদিকে, খালি উল্টার পাল্টা। মানে দেখেন এরকম বুঝতে পারলেন, মানে এটা আজরাইল, এই যে দেখেন এটা হলো আজরাইল
আর এটা হলো লাশ, এটা হলো মানুষ। আজরাইল সিথানে, ই পৈথানে, ই তখন সিথানে, ই তখন পৈথানে, এই উল্টা আর পাল্টা শুরু করে দিয়েছে। এবার বলেন তো, বাড়তে যদি একটা লোক আর বলতে কিছু পারে না, বাড়তে একটা লোক যদি খালি বিছানে এরকম আর এরকম করে, তাহলে কি করবেন? স্ত্রীটা কইছে, কই রে সেতাবুর আস্তাবুর, রমজান দড়িয়াই রে, তোর বাপ কেমন হয়ে গেছে? বলবে না? বলবে না? তিন বেটা তিন দিক থেকে দৌড়িয়ে এসছে। কি হলো? কইছে, দেখ তোর আব্বাকে খালি উল্টার পাল্টা করছে, কি এমন হয়ে গেল? ধর বেটা ধর, না হলে চৌকি থেকে পড়ে, খাট থেকে পড়ে মাথা ফাটিয়ে দিবে সাহানে। এবার এক বেটা পা চেপে ধরেছে, এক বেটা মাথার হাত দুটো চেপে ধরেছে, এক বেটা এই যাক মাজাটা চেপে ধরেছে। স্ত্রী মুখের দিকে তাকাইছে। আজরাইল কইছে, বল বল, এদের জন্যই সেদিন কড়া কড়া সুই মেরে মোটা করে দেখেছি। যখন বলেছিলাম লোকটা এখনই মরে যাবে, একটু সময় আছে, তুমি তখন বলছিলে মনে মনে যে বলছিলে যে এত দূর থেকে তেল পুড়িয়ে আসলাম, তেল জ্বালিয়ে আসলাম, 500 টাকা কম করে না বানাই আমার দিনের মজদুরিটা হবে না। মরা লাশের ওপরে গোটা গোটা বড় বড় ইনজেকশন মেরেছিলি। তুই জানিস যে মরণের সময় হয়ে গেলে কেউ বাঁচবে না। আল্লাহ বলে দিয়েছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে দিয়েছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলছেন, ডাক, কাকে ডাকবি? কোন ডাক্তার ডাকবি? ডাক। মরণের যখন সময় হয়ে যাবে, তোর MBBS ও কাম দেবে না, তোর MD ও কাম দেবে না, খালেক করবে যে কাম দিবে না, জামাল ওঝাও তোর কাম দিবে না। কত নিমের ডাল শেষ হয়ে যাবে। একটা আচ্ছা জওয়ান মানুষ মরে না? মরে না? একটা জওয়ান লোককে মরণের অসুখ হয়ে গেছে। এবার লোকটা খালি ছটপট করছে, মরবে, চিকিৎসা করছে কিন্তু কাজ হচ্ছে না। কইছে, আচ্ছা ডাক্তারে দেখে কোনো অসুখ পাই না, ডাক্তারে দেখে কোনো অসুখ পাই না, মরণের অসুখ হয়েছে। পাড়া গ্রামের সবাই এসে দৌড়িয়ে দেখতে এসছে, ইয়ং ছেলে এত ছটপট ছটপট করছে। কই যার যেটা মনে হয়েছে বাঁচাবার জন্য ও বলছে, এই কোন ডাক্তারকে দেখালি, কোনটা দেখালি, এটাকে এখানে ওখানে, অনেক কথা হচ্ছে। এর মধ্যে কইছে, আচ্ছা আরেকজন বলছে, এই তাড়াতাড়ি যাতো, তাড়াতাড়ি যাতো, ওই ইয়াকে ওই খালে ওঝাকে ডাকলি, ওঝাকে ডাকলি। ওঝা এসে দেখে, আচ্ছা কি করবো দেখছি, ই কর, নিমের ডাল লেছে তো, চেটি নিমের ডাল লেছে তো, চেটি নিমের ডাল ভাঙ্গে লিয়েছে, একটু মোটা করে ধরে কোছার মেরে চলেছে। ওই লোকটা মনে মনে বলছে, আর মারিস না রে খালেক ভাই, লম্বা লম্বা ফু মারলে আমার শ্বাস আর লম্বা হবে না। নিমের ডাল দিয়ে আর পিটিস না, ও অসুখ ভালো হবে না, বরং কষ্ট হচ্ছে। নিমের ডাল দিয়ে কেনে ঝাড়ে আমি বুঝতেই পারলাম না। আমি অনেক কিছু চেষ্টা করছি যে বোঝার জন্য যে নিমের ডাল দিয়ে এরা কেন ঝাড়ে। আচ্ছা বলে যে আপনারা আপনাদের দিকে ঝাড়ফুঁক করলে নিমের ডাল লাই, তো নিমের ডাল কেনে লাই ভাই? বলবেন তিতটা লাগে নাকি শয়তানকে, তখন পালিয়ে যাই। তো তিতটা যদি লাগে, তা আমি বলছি যে বইয়ের ডাল তো কাঁটা আছে, 2-4 বাড়ি মারবো, শয়তানকে ফুড়বে, শয়তান পালিয়ে যাবে। তা আমি বইয়ের ডাল দিয়ে ঝাড়বো, হবে না? আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। বিদায়ের সময় হয়ে গেছে। আলতাফাতিস সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক। পা দুটো ঘুষতে শুরু করে দিয়েছে, ঘুষে না ঘুষে না। মরণের সময় চোখ দুটো বড় বড় করছে, মোটা মোটা শ্বাস টানতে লেগেছে। আল্লাহ রে আল্লাহ, মরণের কষ্ট। ওগো মা, আজ পর্যন্ত লাশুল অনেক লোকের কাছে বসে থাকলাম, কত লোককে মরতে দেখলাম, কেমন বড় বড় চোখ গালা করে, জিহ্বাটা বের করে দেয়, কত লম্বা লম্বা শ্বাস টানে। আল্লাহ রে আল্লাহ, মরণের কষ্ট কত হয়। আমার নবী মাসুম নবী, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তারপর আম্মা আয়েশা বলছেন, আমার নবী
যখন মারা গেলেন আমার নবীর মুখটা হাকে নাতি ওয়া যাকে নাতি। আয়েশা বলছেন আমার এই মধ্যখানে থুড়ির নিচে এই জায়গাতে আমি এরকম করে রাসূলের মাথাটা ধরেছিলাম। আমার নবীর বুকখান যেমন কোনো মেশিনের চাকিতে গম দেয় ভুট্টা দেয় তখন ডললে ঘড় 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 করে আওয়াজ করে, ওই রকম করে ঘড় ঘড় করছে। আর আমার নবী আল্লাহর কাছে কি চাইছেন? মরণের কষ্ট থেকে পানাহ চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শিদ্দাতিল মউত ওয়া সাকারাতিল মউত ওয়া ফাজাতিল মউত ওয়া বাগতাতিল মউত ওয়া সুইল মউত। আমার মা বোন মরণের কষ্ট থেকে আমার নবী বলেছেন তোমরা পানাহ চাও মরণের কষ্ট থেকে। কিন্তু এত লোককে মরতে দেখার পরও এখনো আপনার আমার অন্তরে এই মরণের ভয় কেন হলো না? এখনো কেন আমরা ডরালাম না? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক রকম করে আপনাকে বুঝাইলেন। কত